সো আরেকটা কোয়েশ্চেন আমরা দেখছি এখানে, হাউ ক্যান আই সেভ এ ডকুমেন্ট? আমি কিভাবে একটা ডকুমেন্ট সেভ করব, তাই? সো আমরা ধরেন একটা ব্লাইন্ড ডকুমেন্ট খুললাম, ওকে? সো ব্লাইন্ড ডকুমেন্ট খুললাম আমরা, ব্লাইন্ড ডকুমেন্টটা এর পাশে রাখলাম। সো দেখেন, হাউ ক্যান আই সেভ এ ওয়ার্ড ডকুমেন্ট? আমি এই ওয়ার্ড ডকুমেন্টটা সেভ করব কিভাবে? সো এখানে কিভাবে বলছে দেখেন, ক্লিক ফাইল দেন সিলেক্ট সেভ। আমরা ফাইলে ক্লিক করলাম, সিলেক্ট সেভ করলাম, দ্যাট সিলেক্ট সেভ এস। আমরা যদি সেভ এস করি, ঠিক আছে? সো চোজ দ্য লোকেশন। আমরা এখন লোকেশনটা সিলেক্ট করব, কোথায় সেভ করব, তাই না? সো কোথায় সেভ করব এটা যদি সিলেক্ট করতে যাই, তাহলে এখানে দেখেন আমি কি ওয়ান ড্রাইভে সিলেক্ট করব নাকি আমার এই পিসিতে সিলেক্ট করব, কোথায় সেভ করব, তো ঠিক আছে? সো আমি যদি এই পিসিতে সেভ করতে যাই তাহলে দিস পিসি সিলেক্ট করতে হবে, এবং দিস পিসি সিলেক্ট করে আপনাকে কোথায় সেভ করবেন এটা ফাইল টাইপটা আমরা ডট এক্স সেভ করব, ডট এক্স, ওকে? সো আমরা কোথায় সেভ করব এটা যদি আমরা জানতে চাই তাহলে এখানে ধরেন এখানে ডকুমেন্টস যে এটা আছে এখানে যেতে হবে, এই যে ডকুমেন্টস, ওকে? এই যে ডকুমেন্টস। সো আমি কোথায় সেভ করবো এটা সিলেক্ট করতেছি। তো ধরা যাক আমরা দিস পিসিতে গিয়ে নিউ ভলিউম ডিতে সেভ করব, ঠিক আছে? সো নিউ ভলিউম ডিতে আমরা সেভ করব। আমরা তাহলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফর এক্সাম্পল যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড প্লাস হিসাবে আমরা এখানে সেভ করতেছি। তো আমরা ধরেন এখানে কিভাবে আমি ডকুমেন্টটা সেভ করতেছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা ফাইলটার নাম দিব ফাইল ওয়ান, ফাইল ওয়ান এভাবে নাম দিলাম। আমরা সেভ এজ ডকুমেন্ট টাইপ আমরা কোনটাকে ডকুমেন্ট হিসেবে সেভ করব, ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে সেভ করবো, ঠিক আছে? সো তাহলে আমরা যদি সেভ দিই, এখানে আমরা ড্রাইভে গিয়ে এখানে এমএস ওয়ার্ড ক্লাস, সো মাইক্রোসফট ওয়ার্ড, এই যে ফাইলটা এখানে সেভ হয়েছে, ওকে? সো এই ফাইলটা এখানে দেখাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা ডকুমেন্ট, আমাদের মূল কোয়েশ্চেন ছিল যে কিভাবে একটা ডকুমেন্ট সেভ করবো। তাহলে এভাবে একটা ডকুমেন্ট সেভ করা যায়, ঠিক আছে? আপনি চাইলে কন্ট্রোল এস দিয়েও ডকুমেন্টটা সেভ করতে পারেন, কন্ট্রোল এস। সো এইভাবে আপনি চাইলে আমরা ডকুমেন্টটা সেভ করা যেতে পারে, ওকে?